ওয়েলকাম আর অনেক 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 ভালোবাসা চলে এসেছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে যাচ্ছি দাদাভাইয়ের দাঁত তুলতে। তো অনেকদিন ধরে একটু দাঁত মানে দাঁত নিয়ে একটু সমস্যা হচ্ছে, তো যাই হোক যার জন্য আজ এসেছি ডাক্তারখানায়। দাদাভাইয়ের যে দাঁত তোলার ডেট আছে, তো যাই হোক দেখা যাক কী হয়। তো এখানে আমরা সব ওয়েট করছি যে কখন হবে, মানে সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। আর এখানে দেখো দাদাভাইকে তোমার কি বলে ওই যে দাঁত অবশ করার ইঞ্জেকশনটা দিয়েছে, আর ওইখানটা দেখো কেমনভাবে শুয়ে পড়েছে। তো চলো যাই হোক। চলো বন্ধুরা, বাড়ি চলে এসেছি আর এখন বাজে তোমার দেখতে পাচ্ছ 1:30 বাজে, যেহেতু সিজন হচ্ছে। তো আজকে আর তোমাদের দাদাভাইয়ের দাঁত তোলা হয়নি, কারণ ওকে যে কয়েকদিনের ওষুধ দিয়েছিল সেই ওষুধগুলো খেত না বলতে খেয়েছে, 2-3 দিনের মতো খেয়েছে। আর ওকে 2-3 দিন খেয়েছে ঠিকই, কিন্তু একটা করে ওষুধ খেত, ওই জন্য হয়নি। মানে ওকে বলেছিল 3 টাইম করে 3 দিন ওষুধ খেতে, আর ও 1 টাইম করে খেত, তার জন্য আজকে দাঁতটা তোলা হয়নি। যেহেতু এখানটা অ্যানাস্থেসিয়া করার পরেও ওকে যেহেতু যখন দাঁতটা তুলবো তখন বললো না আর তোলা যাবে না, যেহেতু আপনি ভালো করে ওষুধটা খাননি, তো ওষুধটাকে খান তারপরে তোলা হবে। তো তার জন্য আমরা বাড়ি চলে এসেছি। বাড়ি চলে আসার পরে এই যে ফ্রেশ হয়েছি। আর এখন সন্ধ্যেবেলা এখন রাতে রান্না হচ্ছে। আমাদের দাদাভাই আজকে দাঁত তোলেই, তো সেই আনন্দে দেখলো যে হলে দাঁত তোলাই হলো না, তো একটু ভালো করে খাওয়া যাক। আবার বৃহস্পতিবার ডেট দিয়েছে, বৃহস্পতিবারে যাবে। তো তার জন্য দেখো এখন কি রান্না করছে, এখন রান্না করছে পোলাও আর চিকেন কষা। সরঞ্জাম নিয়ে নিয়েছে পোলাও করার জন্য, মাংসের জন্য সমস্ত কিছু কেটে নিয়েছে। তো এই দেখো গোবিন্দভোগ চালটাকে ধুয়ে আর শুকনো করে রেখেছে, আর এখন দিচ্ছে ঘি। জানি না কিরকম ভাবে কি করবে। 2 চামচ ঘি দিয়ে দিয়েছি, দিয়ে দেবো এখানে 1 চামচ মতন আদা বাটা, তুলতে গেছিলাম, ওষুধটা টাইম মতন খাইনি বলে ডাক্তারবাবু দাঁত তোলেনি, আবার বৃহস্পতিবার ডেট দিয়েছে, বৃহস্পতিবার তুলতে যাবো। এটা নিজের দোষে হয়েছে বলে, এবারে এই আনন্দে আমার ভুলের সেই দাঁত তোলা আনন্দে হয়নি। আজকে অর্ঘ বলছে সেই তোলা হয়নি, পোলাও আর চিকেন কষা খাবে, বাসন্তী পোলাও আর ঘি আদা বাটা। এই যে অল্প পড়তে বসেছে, আর ওই যখন আমার মাছগুলো বসে হয়ে যাক মাছগুলো আরো কালার দিতে হবে। দাঁতটা তুললে আর মাংস খেতে হতো না, আর পোলাও খেতে হতো না, যেহেতু দাঁতটা তোলা হয়নি বলে, তো সেই আনন্দেই খাচ্ছে। তো বৃহস্পতিবার দাঁত তুলবে, আবার কয়েকদিন পিছিয়ে গেল, তো তার জন্যই এখন খেতে পারছে। নাহলে আজকের বিশেষে নেওয়া ছিল যে যে সুজি হবে, পাতলা করে সুজি, আর ওই কী বলে দুধ দিয়ে পাতলা করে সুজি করে দেবো। তো যেহেতু হয়নি দাঁতটা, তো সেই আনন্দে ওদের পোলাও খাওয়ার ইচ্ছা গেল। তা যাই হোক, পোলাওটা দেখাও কীরকমভাবে কি রান্না করার কথা ছিল আমার, এবার ও বলছে আমি করবো। তো দেখা যাবো কীরকমভাবে কী করে, চলো দেখতে যাবো। দিয়ে দিলাম কড়াইতে 2 চামচ। আর এদিকে মনে হয় চিকেন বসিয়ে দিচ্ছে, তাই তো? চিকেন দেখো মাখিয়ে রেখেছে, কাজু কিছু ভিজিয়ে রেখেছে, আর ওদিকে পোলাওটা বসিয়ে দিচ্ছে। পোলাওর চালটা 1/2 ঘন্টা মাখিয়ে রেখেছিলাম, এখানে আমি দিয়ে দেবো এলাচ লং আর দারচিনি। কাজু কিশমিশটাও একসাথে ভেজে নেব। এটা এখন ভাজবে, তাই তো? খাওয়া দাওয়া হবে, আজকে দাদাভাই রান্না করছে, দারুণ হবে। পোলাওতে মিষ্টি দেবে না, কারণ মিষ্টি খায় না, মিষ্টি ছাড়া পোলাও হবে। দেখো আপনার এখানে যে চিকেনটা দিয়ে এদিকে সব দেখো মাখানো চিকেনটা করা বসিয়ে আছে, দিচ্ছে। তো মাখিয়ে মুখে সব দেখেছে, যাচ্ছে দিয়ে কথা হবে। দাঁতটা যদি তুলতে হতো খাইতে আর হতো না, ওই সুজি খেতে হতো। দাঁতটা যদি তুললো না, হারিয়ে মাংস ঘাটতি হবে।
কিডনির চাল কিডনিটাও ভাজা হয়ে গেছে, এটা খুব সুন্দর গন্ধও বেরোচ্ছে। এবার পোলাওর চালটা আমি দিয়ে দিয়েছি। চলো ভেজে এবার জল ঢেলে দাও, ভাজা হয়ে আসছে। না ভাজাটা আর একটু। তো আসার সময় তোমাদের অর্ঘ্য রথ কিনে নিয়ে এসছে, যেহেতু কালকে রোববার রথ পুজো, তো তার জন্য ছোট্ট রথ কিনে এনেছে। আর কি কি কিনে এনেছে দেখা, এখানে এগুলো মালা কিনে এনেছে, ওখানে যজ্ঞ দাদা কিনে এনেছে, জগন্নাথ এখন দেখাবে না, হ্যাঁ ওটা এখন মানে খুলবে না, কালকে খুলবে বলছে। সুন্দর ডিজাইনটা। আচ্ছা ওই ব্লগটা কালকে আসছে তাই তো। হ্যাঁ। আর রথটা কেমন হচ্ছে দেখা, এবারে ছোট রথই নেওয়া হয়েছে, তো কারণ প্রতি বছর রথ রেখে দেওয়া হয় আর গুণ ধরে ধরে নষ্ট হয়ে যায়, তো সেই প্রতি বছরই প্রায় কিনতে হয়, জন্য ছোট দেখেই কিনেছে আমার রথটা। পরের বার যদি আমি রথ বানাবো, বড় বানাবো, তাহলে আমার ছোট রথ পছন্দ নয়, বড় রথ ভালো লাগে। রথ নিবি, ও তখন ওই রথটাই ধরলো, দেখেছো কিরকম বলে। আমি তখন বলছি তুই কোন রথটা নিবি বল, বলে আমি এটাই নেব, আর এখন বলছি কি না ওই রথটার পছন্দ না। হয়ে এসছে প্রায়, মাংস কষাও শেষ হয়ে গেছে, আর ওইদিকে পোলাওটাও তোমার হয়ে গেছে, পোলাওটাও হয়ে গেছে। পরে নামিয়ে নিলাম। দেখো পোলাওটা কি এবারে সুন্দর একটু মিষ্টি দেবো। এবার একটু চিনিটা বেশি করে দেবে, চিনিটা একটু বেশি দিলে ভালো লাগে, মিষ্টি মিষ্টি দেবো। এটা আমি 2 চামচ চিনি দিয়ে দিলাম, 3 চামচ করে চিনি দিয়ে দিলাম। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, চলে আসবো নতুন একটা ব্লগ।